সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ তৈরি, ভবিষ্যতের শক্তির উৎস। সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ কিভাবে সম্ভব? নামাজ পড়ার সময় আজান শুনলেই যেমন মন শান্ত হয়ে যায়, তেমনি সমুদ্রের ঢেউ দেখলেই মনে হয় প্রকৃতি কত শক্তিশালী। কিন্তু এই ঢেউ কি শুধু আমাদের মন ভালো রাখে, নাকি এর মধ্যে লুকিয়ে আছে বিশাল এক শক্তির ভাণ্ডার? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানব কিভাবে সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে বিশুদ্ধ ও অনন্ত শক্তি, রিনিউয়েবল এনার্জি, তৈরি করা যায়। এই টেকনোলজি এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আছে বিশাল বঙ্গোপসাগর। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ওয়েভ এনার্জি বা তরঙ্গ শক্তি হল সমুদ্রের পানির উপরে নিচে চলাচলকারী ঢেউগুলোর গতিশক্তি, কাইনেটিক এনার্জি, ও স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি কে বিদ্যুতে রূপান্তর করা। এটা সৌর বা বায়ুশক্তির চেয়ে বেশি নির্ভরযোগ্য, কারণ সমুদ্রের ঢেউ 2, 4, 7 থাকে। বিজ্ঞানীরা বলছেন শুধু ইউরোপেই এই শক্তি দিয়ে 100 বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। কিভাবে কাজ করে? ওয়েভ এনার্জি ক্যাপচারের জন্য বেশ কয়েকটি পদ্ধতি আছে, যেমন 1. পয়েন্ট অ্যাবজর্বার সিস্টেম, যেমন বয়লাইট ডিভাইস, যা ঢেউয়ের চাপে উপরে নিচে উঠানামা করে জেনারেটরে বিদ্যুৎ তৈরি করে। 2. অসিলেটিং ওয়াটার কলাম, ঢেউ এসে একটি বদ্ধ চেম্বারে বাতাসে চাপ দেয়, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। 3. ওভারটুপিং ডিভাইস, যেমন ফ্যালামেস সর্পিল মেশিন, লম্বা সাপের মতো ডিভাইস ঢেউয়ের গতিতে বাঁকিয়ে বিদ্যুৎ তৈরি করে। বিশ্বে কোথায় ব্যবহার হচ্ছে? স্কটল্যান্ডের মেইজেন প্রজেক্ট বিশ্বের সবচেয়ে বড় ওয়েভ এনার্জি ফার্ম, যা 175 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে। এছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়াতেও এই টেকনোলজি সফল হয়েছে। বাংলাদেশের সম্ভাবনা। আমাদের বঙ্গোপসাগরে 7,1,000 বর্গ কিমি ইজ এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে। গবেষণা বলছে এখানে 5,000,1,000 মেগাওয়াট ওয়েভ এনার্জি সম্ভাবনা রয়েছে। চ্যালেঞ্জ ও সমাধান। এই টেকনোলজির চ্যালেঞ্জও কম নয়। খরচ বেশি, অফশোর টেকনোলজি জটিল। লবণাক্ত পানির ক্ষয়রোধ করতে বিশেষ মেটেরিয়াল দরকার। মেরিন ইকোসিস্টেম যেন ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু গবেষণা চলছে, যেমন ফ্লোটিং ডিভাইসের মাধ্যমে খরচ কমানো বা এই দিয়ে ঢেউয়ের প্যাটার্ন প্রেডিক্ট করা। ভবিষ্যৎ ও বাংলাদেশ। বাংলাদেশে সাগরকন্যা নামে একটি প্রজেক্ট গবেষণা পর্যায়ে আছে। যদি সরকার ও বেসরকারি খাত বিনিয়োগ করে, তাহলে কক্সবাজার বা সেন্ট মার্টিন হতে পারে ওয়েভ এনার্জির হাব। এতে জ্বালানি আমদানি কমবে, গ্রিন এনার্জি বাড়বে এবং নতুন চাকরির সুযোগ তৈরি হবে। তো বন্ধুরা, আপনিও কি মনে করেন সমুদ্রের ঢেউ বাংলাদেশের জ্বালানি সমস্যার সমাধান হতে পারে? কমেন্টে লিখুন আর ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানাতে। পরের ভিডিওতে দেখাবো সৌরশক্তির নতুন টেকনোলজি, ফ্রি এনার্জির সম্ভাবনা। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বাংলা।